যারার মা নাই বাবা নাই, দুনিয়ার কোনো মানুষে জানে না রে ভাই, সন্তান যে সময় জমিনে দিয়াছেন, এই সময় জননী মা বাপের খবর থাকি জাদুর ভার ভাতার ডাক শুনয়। মা বাপে আওলাদরে বুঝায়, কিন্তু আওলাদের চৌকে দেখে না। যাই হোক, আমি এখন মাত আপনার খেদমতো মাতিতাম। হর জিনিসের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া মানুষ আগুইতে পারত না। মানুষের একটা আশার উপরে মানুষের জীবন খাটায়। আর ও আশাটা মানুষের দুনিয়াতেও খামো লাগে, মরণের পরেও খামো লাগে। এখন মাতি দিতাম নি, ইজাজত দেও যদি মাতিতাম, ওই যে রাবে যে মসজিদ খান আছে, ওখান তো এই হামসায়ের মানুষের বন্দা, আমি তোমারে জমিনও পয়দা করলাম, আমি লগে তোমারে ইন্টারভিউ দিলাম, পরীক্ষা দিলাম। খেউরে বেমার দিয়া বিছনাত ফেলাইয়া আল্লাহ থইব, খেউরে অভাব দিব, খেউরে খানি বেশি দিব, খেউরে খানি কম দিব, খেউরে নানান নমুনার সমস্যাত রাখবো। এটা হইল আল্লাহর পরীক্ষা, আল্লাহর ইমতিহান। ফাঁস করবায় প্রমোশন হইব, নম্বর বেশি ভাইবায় অত পরীক্ষা কঠিন হইব। যাই হোক, হওয়ার উদ্দেশ্য হইল এই জমিন আমরা লাগি চিরস্থায়ী নাই, যেটা অনুসরিয়া যাইবায় ওটা ভাইবায়। আমি সামান্য দেখাইয়া দেই, ঈসা আলাইহিস সালাম নাম শুনছনি? নাম শুনছনি? আল্লাহর আসমানি 4টা কিতাবের মাঝে একটা কিতাব পাইছেন ঈসা আলাইহিস সালামের, যে কিতাবের নাম হইল ইঞ্জিল কিতাব। এখন হয়তো এটারে ওভার রাইটিং করিয়া বেশম করিয়া বাইবেল নামে পরিণত করছেন, কিন্তু ইঞ্জিল কিতাব ঈসা আলাইহিস সালামরে আল্লাহ দিছেন। বড় হক, এটা সত্য, আল্লাহর তরফ থেকে ঈসা আলাইহিস সালামরে দেব হয়েছে। যান যত প্রমোশন হয়, আমার বাসাইও যান যত প্রমোশন হয়, অত দায়িত্ব বাড়ে নানি। জি, দায়িত্ব বাড়ে নানি? দায়িত্ব বাড়ে। আপনার প্রমোশন যত বাড়িব, অত ডিউটি বাড়িব। নবী হলের ডিউটি আছিল জায়গায় জায়গায় মানুষরে গিয়া দিনের তলখিন দিতা, ইসলামের দিকে মানুষরে ডাকিতা। ঈসা আলাইহিস সালাম যে সময় জায়গায় জায়গায় মানুষরে গিয়া দিনের তলখিন দিতা, আমরা আগর মুরব্বী হল বাজারও যাইতে, বিরনির সাঙ্গি আপনার মশা থাকতো খমরো বান্দা, খেত গেলে আপনার মশা যাইতো বিরনির সাঙ্গি। আর ঈসা আলাইহিস সালামের জমানাত রুটির প্রথা আসলো, রুটি আপনার বেগল হইতা, মাস কা মাস দিনের তলখিন ও দিনের চিন্তায় জায়গায় জায়গায় সবর করতা, লগে বেগর মাঝে খানি থাকতো। ঈসা আলাইহিস সালাম ওলা একদিন আপনার সবর রানা দিছেন, হঠাৎ পিছনে দেখছেন একজন মেহমান তার পিছনে আইতরা। ঈসা আলাইহিস সালাম যেদিকে যাইন আল্লাহর বন্দা ওদিকে যাইন, ঈসা বইলে আল্লাহর বন্দা বই যাইন, ঈসা হাঁটা আরম্ভ করলে আল্লাহর বন্দায় হাঁটন। ঈসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেছেন, জীবনে কোনো মানুষ আমার সঙ্গী আসিল না, আজ হঠাৎ করে আল্লাহর এক বন্দা আমার পিছন লই লইছন। এই মানুষবালা আসন না বাদ মানুষ আসন? ঈসা চিন্তা পড়ে গেছেন, এখান জায়গাখানো সামান্য সময় থামিছন, আল্লাহর বন্দাও থামি গেছেন। ঈসা কইলা, বাবারে তোমার পরিচয় দেও চাই, তুমি আমার সঙ্গিনী না তুমি তোমার ইচ্ছাকৃত? বলে, ও ঈসা, আমি জানি আপনি জবানার নবী হইলাই, আর আমি জানি বালা মানুষের লগে কেউ যদি উঠা বসা করে, বালা মানুষের লগে কেউ যদি সম্পর্ক লাগাই দে, কাল কিয়ামতের ময়দানও বালা মানুষের লগে তান হাসর হইব। ও কথা দিল লইয়া, ও ঈসা, আমি আপনার পিছনে পিছনে যাইয়ার আমার দিলের মাঝে একটা ইরাদা আল্লাহ, যদি ঈসার লগে আমি সম্পর্ক লাগাই দেই, কিয়ামতের ময়দানও আল্লাহ তুমি আমারে মায়া করবাই। ও ইরাদা লইয়া ঈসা তোমার সঙ্গী বললাম। বলে, বাবারে তোমার দিলের মাঝে বালা ইরাদা না বাদ ইরাদা? বলে, ঈসা আল্লাহর রাতের কসম, আমি বালা ইরাদা করি আপনার সঙ্গী বললাম। ওই সময় ঈসা আলাইহিস সালামে কইলা, বাবা তুমি যদি আমার সঙ্গী হিসাবে থাকি যাও, কোনো চিন্তা করিও না, লগে খানি আছে,
আমার লগে খাওয়ার ব্যবস্থা আছে বাবা, জীবনে কোনো চিন্তা তুমি করিও না। যদি পেট বুক লাগে আমারে হইও, আমি ঈসা তোমারে খানি দিমু। হঠাৎ বাহারে দরিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপরে জাহাজ সওয়ার হইছেন। বেটাও আস্তে আস্তে জাহাজ সওয়ার হই গেছেন। ওই সময় ঈসা হইলা, বাবা যদি তুমি আমার সঙ্গে থাকি যাও, আমারে কিছু যদি সাহায্য করা লাগে তুমি আমারে সাহায্য করিও। বলে বাবা আমি তোমারে কোন সাহায্য করতাম? বলে আমার খানির ব্যাগ গু, রুটির ব্যাগ গু বাবা, তুমি আমার অগুতা হাত খানো তুমি লও চাই। বেটা যে সময় ঈসার রুটি হাত খানো, রুটির ব্যাগ যে সময় হাত খানো লইছেন, লোয়ার লগে লগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির দিয়ানো ভরি গেছেন। বেটার বুক লাগি গেছে গিয়া বেতো বেগুয়ার ঢুকাইয়া রুটি খাওয়া আরম্ভ করছে। ঈসার ইরাদা আসলো আমার লগে খানি আছে, কতদিন সফর করতাম সফর হরিমান, ঈসার বেগো খানি আছে কোনো চিন্তা নাই। বেটারেও ক্লিয়ার জানাই দিছেন, বাবা পেটর বুক লাগি গেলে তুমি কইবা রে বাবা আমি তোমারে খানি দিমু। ও কথা যে সময় ঈসাই শুনাই দিছেন, খানির বেগ আত দিছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির দিয়ানো যে সময় ভরি গেছেন, ফড়ার লগে লগে হঠাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ান ছুটি গেছে গিয়া জাহাজ গিয়া কিনারা লাগি গেছে জায়গা থাকি। জাহাজ থাকি যে সময় লামি গেছেন, একটা জায়গা খানো গিয়া বইয়া হইলা, বাবা তুমি আও চাই এখন জায়গা খানো বইয়া কিছু পেটর বুক আমরা বন্ধ করি, কিছু খানি আমরা খাইলাই। কইলা বাবা তুমি বেগুয়ার দেও চাই, রুটি ভাইবা তুমি রুটি বার করো। খোয়ার লগে লগে বেটা বেগুয়ার ঢুকাইছে, ঢুকাইয়া রুটি নাই। হইলা ও ঈসা তোমার বেগত কোনো খাওয়ার কোনো সামান নাই, কোনো রুটিও নাই। বলে ওই বাবারে তুমি দেখছো আমি টেনাইয়া আমার বেগ আমি আনছিলাম, তুমি দেখছো নি? বলে দেখছি। বলে রুটি এলা বেগ তোমার হাতখানো দিলাম, আমার অত রুটি বেগ থাকি কিলা খালি হইল, কোন সুরে আমার রুটি চুরি করে খাইল? ওই সময় বেটা হইল ঈসা যে সময় আপনার মঞ্জিল থেকে রওনা দিছিলাই, আমার মনে হয় দুইটা ব্যাগ রাখা আছিল, খালি ব্যাগ গু আপনি আনছেন, রুটিওয়ালা ব্যাগ রাখি আইছেন। ঈসা কইলা আমি আনতে তুমি প্রমাণ পাইছো নানি? আমি টেনাইয়া রুটির ব্যাগ আনলাম আর তুমি খালি ব্যাগ কেউ? বলে ঈসা তুমি ভুলি গেছো গিয়া, যে ব্যাগের রুটি আসলো এই ব্যাগ জাগাত রাখিয়া খালি ব্যাগ লইয়া তুমি আইছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা পড়ি গেছেন, বেটা আমারে তো বেঈমান বানাইলাম। ও সময় কইলা বাবারে যদি খাওয়ার যদি কোনো সামান নাই, এখন চিন্তা করি চাই ও জায়গাখানো 3টা বালির ডাড়ি তুমি জমাও চাই। বেটা লগে লগে 3টা বালির ডাড়ি জমাইল। জমানির লগে লগে ঈসা হইলা, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া বেগ তুমি হাত খান ঢুকাও চাই। একটা মুসল্লা তোমার মুঠি তাইব, ও মুসল্লা নিয়া একটা বালির ডাড় তুমি ডাকিয়া রাখি দেও। একটা মুসল্লা বেটা ভাইছন, একটা বালির ডাড় ডাকিয়া রাখছন। 2 নম্বর বার বিসমিল্লাহির রহমানির রহিম কইছন, কইয়া আরেকবার হাত ঢুকাইছন, আর এখন মুসল্লা তোর মুঠি থামাই গেছে। ওই সময় ঈসা হইলা, বাবা আরেকটা বালির ডাড় তুমি ডাকিয়া রাখো। 2 নম্বর বালির ডাড় ডাকিয়া রাখি দিছন। বাবারে আরেকবার বেগুয়াত খান ঢুকাও চাই, জবান দি বিসমিল্লাহ খান কইয়া ঢুকাইও। 3 নম্বরে বিসমিল্লাহ কইয়া বেগুয়াত ঢুকাইছন। 3 নম্বর বার আরেকটা মুসল্লা আইয়া আতর মুঠির ঢুকি গেছে গিয়া। ঈসা কইলা, বাবা তুমি 3 নম্বর বালির ডাড়ি তুমি ডাকিয়া রাখি দেও, আর ডাকিয়া তুমি নমাজর তরিকায় এখন জায়গাখানো বাবা তুমি বৌসাই বইয়া তুমি চোখ তুমি বন্ধ করো, আর আল্লাহর কাছে তুমি দিলে দিলে দোয়া করো। আল্লাহ আল্লাহ ঈসা তোমার কাছে যে সোয়াল করবা, ঈসার সোয়াল খান আল্লাহ তুমি কবুল করিও। বেটা জায়গা খানো বইয়া চোখ বন্ধ করিয়া
দিলে দিলে ঈসার লাগি আল্লাহর কাছে দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন ও সিজদাত পড়ি গেছেন, পড়িয়া কইলা আল্লাহ আমি ঈসা তিনখান বালির ঢের জমাইয়া, তিনখান বালির ঢের আমি জমাইয়া মুসল্লা দিয়ে ডাকিয়া রাখছি। আল্লাহ আমি ঈসা এক নবী হইয়া তোমার কাছে মাঙ্গিয়ার আমার তিনখান বালির ঢের আল্লাহ তুমি সোনা বানাই দেও। জোরে কও সুবহানাল্লাহ। হইয়া ঈসা আলাইহিস সালাম সিজদা থেকে উঠি গেছেন, উঠিয়া কইলা বাবা চোখ খুল। বলে খুলিয়া কিতা করতাম? বলে খেল আছে। বলে খেলি নো ফিল্ড নাই, আর মানুষ তো বেশ লাগে খেলিত। বলে আচ্ছা খুল। ও চোখ খুলিয়ালে কইলা যাচ্ছেন বিসমিল্লাহ করিয়া একটা বালির ডেরির এখান মুসল্লা উঠা গিয়া এক দেড় বালির মুসল্লা উঠাইয়া দেখে সারা বালির ঢের আল্লাহ সোনা বানাই দিলাইছে। কও সুবহানাল্লাহ। নবী হলর জবান, নবী হলর জবান যে কত পাক আছিল, পবিত্র আছিল। জবানের মাঝে হদিসও আইছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহর দ্বারা বনি যায় আল্লাহ তারা রই যায়। ঈসা আলাইহিস সালামের জবান পবিত্র আছিল, আল্লাহর কাছে খুঁজিছেন আল্লাহ আমার বাড়ির ঢের আপনি সোনা বানাই দেও। আল্লাহ দিছেনি না? না, জোরে মাতিও দিছেনি। আমরা তো খালি কিলা খাইতাম, কিলা উলিতাম, কিলা ভিন্দিতাম। ও এক ব্যস্ততা নিয়া ভুয়া খাইতো কিলা, মেয়ে খাইতো কিলা, এক চিন্তা নিয়া ভিড়িয়ান ঈশার এক দেড় বালি আল্লাহ সোনা বানাইছে। ও এক দেড় খাইয়া ইনো সারা প্যাসেঞ্জারে শেষ করা যাইব নি? এর বাদে হে সাপ আর মুসল্লা তুলতাম নি। বলে যাও 2 নম্বর মুসল্লা তুলো। 2 নম্বর মুসল্লা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যেমনে উঠাইছে হেউডেরও দেখা যায় শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ডের বেটা কইল ঈসা 3 নম্বর ডের ওখান দেখা থাকুক, যেখানে শূন্য হয়ে গেছে আমারে দিলাও না, লইয়া যাই গিয়া। কইলা দূর বেআন্দাজ, ওর বেআন্দাজ বাকি খানাইন দেখোস না। 3 নম্বর মসল্লা উঠাইছন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহর বান্দায় উঠাইছন। উঠানির লগে লগে দেখছন 3 ডের বালি আল্লাহ সোনা বানাই দিছে। কও সুবহানাল্লাহ। ও কইল ও ঈসা অত সোনা দি তুমি কিতা করতায়? অত সোনা দি সামনে দিয়া কইলা দুরূদ শরীফ পড়ি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আগে দিয়ে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। 3 ডের বালি আল্লাহ সোনা বানাই দিছে নি? ঈসার জবান পবিত্র আছিল। কুল্লু নবী মাসুম, নবী হল গুনাহ থাকে খালি। ও হে কইল বলে সাপ কিতা করতায়? বলে তুই নহ কিতা করত? বলে ইনো কিচ্ছু যদি আমার তাকিয়া থাকে আমারে দিলাও আমি যাই গিয়া। বলে তে 1 ডের নে গিয়া, 1 বাত নে গিয়া। বলে বাকি কিতা করবাই? বলে আর এখান আমার থাকুক। বলে হিকান? বলে হিকান যে গিয়ে আমার রুটি চুরি করে খাইছিল ওগুলো দিতাম। কইল আমি খাইছি। হে ভাই তো কইলাতে 3 খান নে গিয়া। 3 খান লইয়া যাওয়াত লাগছে। ঈসা কইলা দমলো
ফট বেড়া লাগবে নি? বলে জি না, বেড়া লাগতাম না। বলে সারা নিয়া কিতা করবে? বলে আমার বংশ সারা জিন্দগি খাইয়া শেষ করতে পারতা না। কইলা কিছু তৈতে নানি আমার লাগি তোর ইনসাফ খান সাইয়ার। বলে ও ইসা, আমার একদিন হয়ে গেছে, আপনি ওহুদ পার দে যদি আল্লাহর কাছে সাক্ষী রাখি আখো আল্লাহ ওহুদ পার খান তুমি সোনা বানাই দেও, আল্লাহ বানাই দিলেই বা সুবহানাল্লাহ। কইলাতে যান গিয়া লইয়া গিয়া কতখান গেছে, 3 মুসালা বেরি লইছেন। ও কইল মাইর দর করিও না, যেটা আছে বাটি চিরি নিমু গিয়া। দেখো সকল জমানাত জমানাতো বাউগালা মানুষ আসলা নানি, জমানাত তো আসলা। বাটিয়া নিমুকি খোয়ার বাদে কইলাম বাট হইল 3 খান, মানুষ কজন? মাত্র 7 দিও, 4 জন। ও কইলা এক কাম করো, মানুষ তো দেরিয়ে হয়ে গেছি, বাদ থাকি মানুষ বেশ। আচ্ছা যাই হোক, আপনি মাল সামান আনছো, আমরা ওটারে হেফাজত করি, আর আপনি কিছু খানি আমরা খাবাও। ও তাইন খানি উনি খাইয়া আইতে, কিছু খানি তারা লাগিয়ে আনতে 20 আড়াই লইয়া আইছো। হাবগুলি 15 লাখান উল্টাই দিত। আর তারা মাঝে ফয়সালা নিছন গিয়া যে মানুষ এগিয়ে মাল লইয়া আইসলো, ওগুতো আমরা মাঝে দেরিয়ে হয়ে গেছে। দেরিয়ে গু আমরা এক লাইন করি লাইতেও আমরা বাট মিলব। ও দেখো আসল যেগু হগু বুঝিল দেরিয়া, আসল গু দেরিয়া, মালর মালিক গু দেরিয়ে হয়ে গেছে। তাই নাইতেও টানে হারি দিছন। কইলা ও আমরা বাট মিলি গেছে, এখন সুন্দর করিয়া বাট লইয়া আমরা যাইমু। অত মেহনত করে খানি আনছে, খানি লগে লইয়া যাই গিয়া খাইলাই, খানি খাইয়া মাল লইমু যাইমু গিয়া। খাওয়ার বাদে আসইনি, এই খানি খাওয়ার বাদে রইসনি একজন? জি খেও নাই। 20 খাইয়া 15 লাখান উল্টিয়া পড়ছেন একজন। মাল জায়গাত রয়েছে নি না? না জি, যেন বইছে ওখান রইব, আমরা বদলি যাইব। মাঠটা কি ইবরত হাসিল করিও, যেন বইছি এখান থাকবো নি না? না, আমি থাকতাম নাই, আমার ছেলেও থাকতো নাই, নাতিও থাকতো নাই, অলি বংশ না থাকতো পারে, এখান রইব। আরে পরিবারও একজন আরেকজনের সসার করে ভাই মাত বুধবাইটা হরি মাঠিয়ার আউয়া ধনী, আউয়া বাই ধনী আর শিয়ান বাই গরিব। এখানে হর জায়গাটো কিছু শিয়ান হল আসন, বেশিরভাগ শিয়ান কিন্তু গরিব তখন। পুরা অবস্থা ভালো হয়ে গেলে তোমার আমারে বেড়া লাগাই দিবা। আউয়ার মাও নাই, বাবাও নাই, বিবি বাচ্চাও নাই, শিয়ান ভাইয়ে চিন্তা লাগাইল রে আমার পরিবারও 100-150 জন প্লেয়ার আসন, প্যাসেঞ্জার আসন, আমার ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। আমার আউয়াবার মাল খাওয়ার কোনো মানুষ নাই। আউয়া বাইগু যদি আমি মারিলাই, আমার আউয়ার সম্পদ আনিয়া আমি বাঁচিমু হইয়া নাই। বাপটি নিবাই দিছে, নিবাইয়া খান্দ লইছে, নিয়া থইছে ঠিনালি, আর মাটিত খালি গড়িয়ার আর খান্দের। আল্লাহ আমার আউয়া বাইগু খিগে মারলো। হামসায়ার মানুষের হাসালগর মনে দুঃখ আইছে, জীবনে জবান দি কোনো মানুষের কষ্ট দিল না, শরীর দিয়েও দিল না, মাল দিয়েও দিল না, বাদ ব্যবহারও করল না, সেই গুটারে মারছন দে সব জমা হইয়া ইমাম সাহেব কইলা আইও যাই গিয়া মুসার জবানা আছে, মুসা আলাইহিস সালামর গেছে, টাইম হইয়া দেখুয়া ও আউয়া মানুষকে খে মারছে। ও তো মাত মারি যাইব নানি, নবী তো খই লইব নানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে রওনা দিছন। হঠাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বাই রওনা দিছন। হিয়া আসয়া মুসার তলাটি আসিল। রাস্তা দেখু কুত্তা দেখছন, দেখিয়া কইছন ইগুই নবই রইল কি কইলা হবা তুই কিতা করছিন? বলে আমি মানুষ পরীক্ষা করতাম। বলে তুই কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন স্কুলের মাস্টার বে, তুই মানুষ পরীক্ষা করতে? বলে জি না, আমার স্কুল ইখান আমার গেছে, আমার স্কুল আমার টাইম। বলে কিলা?
বলে আমি রাস্তাত বইছি, যে লাত মারবো অগু মানু বাত, আর দেখি আমার গালি তো নাই, ইটা মারতো না অগু মানু বালা। কইলা হাসা তো তোর মাস্টরই ঠিক আছে, হাসা তো তোর মাস্টরই ঠিক আছে। মুসা আলাইহিস সালামের খেদমত গিয়া যে সময় হাজিরি দিছুন, লগে লগে সালাম দিছুন মুসা কালিমুল্লাহ। আমরা গুয়া গুয়া মানুষ মারা গেছে, দুনিয়ার কোনো মানুষের লগে লাগ সিতম নাই, জীবনে কোনো মানুষের কষ্ট দিছে না, তকলিফ দিছে না। ও মুসা আপনি হইয়া দেখুয়াম ই সাদা সিধা সোজা মানুষগু খে মারল। মুসা কইলা বাজারও তুমি তাই যাও চাই, বাজার বাসিয়া এগু লাল বলদ তুমি তাই খরিদ করিও, ও বলদ গু তুমি তাই হালাল করিও, এক টুকরা গুস্ত আমার আটখানো দিও, ও গুস্ত টুকরা দিয়া মুর্দার মুখ আমি ইটা মারমু, মারার লগে লগে মুর্দা জিন্দা হইয়া হই লাইব খে মারছন। কইলা রে এটা কি বড় প্রমাণ আর কিতা হইতায়, যেগু মরছে যেগুর খান্দা খান্দিয়া হে জিন্দা হইয়া হই লাইব খে মারছন। আর যত বড় বলদ হোক মুসা লইয়াই ও মাতনে দম লাগাই। আরে পরিবারে একজন মুরব্বী বেটা মুরব্বী বেটি মনে মনে ইরাদা, আল্লাহ কোনো সন্তান আদি নাই, আল্লাহ যদি এগু সন্তান তুমি আমরা দিতাই, আল্লাহ আমরার বংশর নাম খান জমিনও থাকলো নে। মেয়ে সন্তান থাকি মানুষের বংশর প্রমোশন হয় না, ছেলে আওলাদ থাকি বংশর প্রমোশন হয়। লগে লগে মুরব্বী বেটা মুরব্বী বেটিয়ে আল্লাহর কাছে খুঁজিছেন, আল্লাহ যদি এগু ছেলে সন্তান দিতাই, আল্লাহ আমরার বংশর প্রমোশন হইল নে। জীবনের শেষ সময় খানো আল্লাহ পরবর্তীকারে আলমে একটা ছেলে সন্তান আল্লাহ দিল। দেওয়ার লগে লগে মুরব্বী বেটা মুরব্বী বেটি চিন্তা ধরি গেছেন, হইলা রে বা মৌলা আমরা সমস্ত জিন্দগি সন্তান খুঁজিলাম, যদি তুমি সন্তান দিলাই, আল্লাহ আমরা সময় মতো না দিয়া বেসময় তুমি সন্তান দিলাই, বাচ্চাগু কিলা ভালিতাম কিলা উপযুক্ত বানাইতাম, এখন তো নাইও নাই কিলা রুজি রোজগার করতাম। মুরব্বী বেটিয়ে মুরব্বী বেটারে কইলাম কিছু পয়সা করি আসেনি বলে আসে, বলে বাজারও তুমি যাও চাই, এগু গরুর বাচ্চা তুমি খরিদ করিও, খরিয়া জঙ্গল নিয়া আল্লাহ রাতখানো আমানত তৈও। আর হইরে বামুলা আমার গরুর বাচ্চাগু তুমি আল্লাহ রাতখানো জঙ্গল আমানত তৈলাম, আল্লাহ যদি কোনদিন আমার ছেলেগু উপযুক্ত হয়, আইয়া যদি আমার গরুগু খুঁজিলায়, তার বাবার আমানত খান আমার বাচ্চার হাত খান লাগাই দিও। খো সুবহানাল্লাহ। গরুর বাচ্চা লইয়া জঙ্গল নিয়ে আল্লাহ রাত আমানত থইছিলা, এখানে চাইয়া চাইয়া বাঘর মুখ নাইনি। হ্যাঁ বাঘ আসেন নানি জঙ্গল থইছেন দিয়া, আমি তা না, আমি লাল চা খাই। জঙ্গল আমানত থইয়া আইসন বাপে। কয়দিন পরে মুরব্বী মারা গেছেন, মা বয়স্ক হয়ে গেছেন, চৌকে কম দেখুন খানে কম শুনন, আল্লাহর বান্দির দিমাগেও কোনো কাম করে না। ছেলে মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করে, গরু মারে খা অবস্থায় কিলা থইয়া যাইত। কইল মা গো আমি যে পরিবারও কাম করমু গো মা, আমি ষাঠি লইমু, বিছনা লইমু, তোমারে গুঙ্গিত লইমু, ও বালির দাঁড়খানো নিয়া তোমারে শুয়াইয়া রাখমু। যদি মা গো তোমার কোনো সময় কোনো অসুবিধা হয়, ডাইনাথ খান তুমি উপর দিকে উঠাই লইও, আমি দেখমু, দেখি আমি বুঝি লাইমু। আমার মার হয়তো কোনো অসুবিধা হল, আমি দৌড়িয়ে তোমার কাছে লাগি যাইমু গমাম। হইয়া ছেলে আপনার ফাটি লয়, বিছনা লয়, মারে গুঙ্গিত লইয়া যে জায়গাখানো খাম করে, ওই জায়গাখানো নিয়া মারে রাখি দেন। যে সময় খাম ছুটি হয়ে গেল,
উজরত লইল, খাই খরচ করল, আবার মারে গুঙ্গিত লইল, ষাঠি বাটি বদল লইল, লইয়া বাড়িতে এলো, হামেশা আওয়া যাওয়া করেন। হঠাৎ একদিন মারে হইল, মাগো আল্লাহর কাছে তুমি দোয়া করো চাই, আল্লাহ যদি কিছু ধন সম্পত্তি আমারে দিলাই গো মা, আমি তোমার সেবা যত্ন করব। ওই সময় মায় হইলা, বাবা জঙ্গলে গরুর বাচ্চা তোমার বাবায় আল্লাহ রাত খানো আমানত তৈয়া আইসন, গরুর ভিটির মাঝে শিল মারছন, মর মারছন, বাবা তুমি জঙ্গল যাও চাই, গিয়া হইয়া আল্লাহ আমার বাবা তোমার গাত খানো, আল্লাহ জঙ্গল তোমার হাত খানো এগু গরুর বাচ্চা আমানত তৈছিলাম, আল্লাহ আমার বাবার আমানত খান, আল্লাহ তুমি আমার হাত খান লাগাই দেও। হইয়া ছেলে যে সময় খুঁজিছেন, মায় হইয়া দিছেন, বাবা তুমি যে সময় খুঁজিবাই ও সময় খানো দেখবাই জঙ্গল ভাঙ্গিয়া একটা লাল গরুর বলদার বাবা, ও সময় খানো তুমি দেখিও ফিটির মাঝে তোমার বাবার শিলমন মারা আছে, যদি শিলমন মারা দেখো তোমার বাবার গরু, শিলমন মারা যদি দেখো না গরু তুমি আনিও না, তুমি পয়লা দেখিও শিলমন মারা আসেনি, যদি শিলমন মারা দেখো বাবা তুমি উপর দিকে হাত খান উঠাই লইও, গরুয়া লগে লগে তোমার হাতর নিচে আনিয়া লগে লগে মাথা গু ভাটি দিব, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াম কইয়া দেবা, মৌলা আমার বাবার আমানত খান আমার চোখ দিয়ে আমারে দেখাইলাই, কইয়া বাবা তুমি মাথা খানো হাত দিলাইও, দিয়া গরুর চালাবা তুমি চাইও না, তুমি বাড়িতে অফিসে হইয়া হইয়া তোমার বাবার আমানত তোমার বাড়ির খানো আইব। আল্লাহরা তো আমানত চইলে বুঝা গেল আমানত থাকে নানি, জি মাত ভাই খেয়াল রাখিও, আল্লাহরা তো আমানত চইলে থাকেনি নাম নাই হয়ে যায়, থাকে আল্লাহরা তো আমানত চইলে থাকে। মা কইছেন বাজারও নেও গিয়া কত বেচতাম বলে ফার্স্ট দিল, বাজারে লইয়া গেছে ওবা কত বেশি তাই, কারণ গরু এগুর অর্ডার আছে নানি মুসা তাকিয়া, হ্যাঁ দেখো খানোর খেইল আল্লাহ খানো খেলার, আমরা খালি ওন না খাইলাম না ভাইলাম না থইলাম না, এগুরে আল্লাহ থোড়া দিলাইলে খালি দেবা এগুর বা ফিটলোর চোখ দিয়া চাইতরা, হ্যাঁ বাজারও ফার্স্ট দিরম দাম হয়েছে, মায়ে হইয়া দিছ ফার্স্ট দিরম দাম হইতেও মানে হয়নি 10 দিরম বিকব, সেও হয় 20 দিরম, সেও হয় 30 দিরম, হে কইল আমার মা কইছেন ফার্স্ট দিরম বেচতাম, কইলা মারে গেছে জানিয়াও যে এইগুতো আরো বেশ বিকিব, গিয়া মারে যেমনে কইছে খরিদ খদ্দা পার্টি আমার কাছ থেকে তো মাই আমারে দিলাইছ নিকু বেশ বিকিব, কম দাম কইছ বলে, বাবা বুঝি লাইছি বাড়িত লইয়াও, বাড়িত আনি লাইছন, তোমার ফুয়ারে যদি গাইয়ে গুড়িয়া বাজারও দেও আর খো বাবা 10,000 বেশিও, 13,000 বেচেতে হি 3,000 বুধবাই যায়নি, হ্যাঁ আৰু হো মূল 10,000 টাকিয়া ভাস খাঞ্চি খাটিব, কইব দাম ঠিক আছে দিতে 500 কম দিছে। গেছেন তো গরু খরিদ খদ্দা বাড়িত যাওয়ার লগে লগে মুরব্বী বেটি দেখছেন, মা গো গরু তুমি কত বেচতা বলে, বাবারে কোন খামো লাগাইতাই বলে, মা গো আমরা হালাল করতাম বলে, বাবাও করলে আমার সামনা খানো তুমি তাই হালাল করবাই, মুসা কিন্তু গরু হইয়া দিছেন বাজার বাসা লাল বলো দইত, ওই সময় মুরব্বী বেটিয়া হইলা, বাবা আমার সামলা খানো বলদ গো হালাল করবাই, হালাল করিয়া সামলা যে সময় খালি বাই ও সামলার উপরে মাংসের দেরি বানাইয়া রাখবাই, যে পরিমাণ দেরি হইব বাবা ও পরিমাণ যদি আমারে শোনা দেও আমি আমার গরু বেচিম, এগুলো ল লাগবো নি না, না ল লাগবো নানি, মুর্দা জিন্দা করতে হইলে ওগু লাগবো নি না, না জোরে মাথো লাগবো, তো আল্লাহ দেনেওয়ালা হইলে সেও ঠানিয়া আটটাইতে পারবাইনি, হ্যাঁ বলে ওগুর বাপে আমার রুয়া রুইছে আর হে দেখরাইনি গালি দৌড়ার, হিংসুকর হিংসুক।
হিংসা করতে না দুনিয়া সব থেকে বাদখাম হইল হিংসা एक कैलेंडर लेखा देखलाम उर्दू एक शेर इंसान को इंसान में कीना नहीं अच्छा जिस सीना में कीना है वो सीना नहीं अच्छा मानसे मानसर लगी हिंसा रखतो ना जे सीनात हिंसा आसे ई सीना बाला ना मात बुझा कैसे नहीं हिंसा रखता है ना रसूलुल्लाह जुबानात एक साहबी मोहम्मद रसूलुल्लाह जूता मुबारक बोईता एक परीक्षा दिताम যে সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা বোয়ার সুযোগ পাইছেন এই সাহাবী কিতাব বুঝে তোমার মাথাকে কিছু ভালো হইবানি জি কোনো তুলনা নাই আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম আমার সাহাবী হল আসমান ও তারার মতো জুড়ে হোক সুবহানাল্লাহ যে সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা মুবারক বইছেন এই সাহাবীর নাম আসলো ওয়াসি সাহাবী একটা মানুষ আছেন নানি বুটো হরু আর বয়স ঠনঠনা ট্যাবলেট গোনা মুখা ইলা ইনো কেউ থাকলে গুছা করিও না আমি তোমারে হইয়াম না ওয়াসি সাহাবী বুটো ছোট আসলা মক্কা শরীফের জমিন মদিনা শরীফের জমিন জীবনেও জুতা স্যান্ডেল ভট লাগাইয়া আটিছেন না দিলর মাঝে আইছে হয়তো আমি জুতা স্যান্ডেল ভট লাগাইয়া আটিমু যদি আমার নবীজির জায়গাখানো খতম ভরি যায় আমি অশির বেয়াদবি হইব অত ইজ্জত দিতা অত সম্মান দিতা নবীজির জুতা মোবারক অশি সাহাবিয়ে আপনার লোক কেন লইয়া নবীজির খেদমত থাকতা হঠাৎ একদিন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনার মাঝে আরাম করছেন ওয়াসি সাহাবী সাইড খানো সারফাইন নিচে আপনার এক হাতের উপরে বর করছেন অপরাধ দিয়া নবীজির জুতা মোবারক সিনার মাঝে সাফা মারি দরিয়া ওয়াসি সাহাবী ঘুমাই গেছেন অচেতন অবস্থায় বিছনাত পড়ি রইছেন হঠাৎ ঘুমটাকি যে সময় ডাকিছেন ঘুমটাকি যে সময় জাগি গেছেন নবীজি যে বিছনা খানো আসলাম এই বিছনা বাসাইয়া ওয়াসি সাহাবীয়ে আল্লাহর হবিবরে যে সময় দেখছেন না জানর মাঝে পরিশানি আইছে হায় রে হায় সমস্ত জিন্দগি নবীজির খেদমত বছর করলাম হঠাৎ করে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে জুদা হয়ে গেলা বিছনা থেকে জুদা হয়ে গেলা অসিয়ে ডাইন দিকে চাইন বাম দিকে চাইন সামনা দিকে চাইন নবীজিরে যে সময় দেখছেন না অসিয়া নবীজিরে যে সময় দেখছেন না আপনার উপর দিকে চাওয়া লাগাইছেন আল্লাহর রাতের কাছে মাঙ্গিছেন আল্লাহ একবার জমিনে তোমার তজল্লি তুমি ডালো চাই আর তোমার হবিবরে আমার চকুর সামনে বাসাই দেও ওয়াসি সাহাবী হঠাৎ দেখছেন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে মুখা রানা দিছেন সামনে ইয়া তসিম নিচরাম পিছনে শশ সাহাবী হল অসীমানি জুসে দৌড়ানি আরম্ভ করছেন মরুভূমি গরম মাটি আছিল সূর্যর তাপমাত্রা গরম আছিল অত গরম মাটির মাঝে ওয়াসি সাহাবী আপনার খালি ভাই দৌড়ানি আরম্ভ করছেন ইমানি জুসে আল্লাহর হবিবের সামনে পড়ে গেছেন পিছনে যে পরিমাণ সাহাবী হল আসলাম এক সাহাবী আর এক সাহাবীর ধাক্কা মারুন এক সাহাবী আর এক সাহাবীর ভাষে মুস্কি আসিলেন আল্লাহর হবিবর দিল আইল আমার সাহাবী হলে কোন কারণে আসুন এক সাহাবী আর এক সাহাবীর ধাক্কা মারুন এক সাহাবী আর এক সাহাবীর ভাষে মুস্কি আসিলেন নবীজির দিল আইল আমার সাহাবী হলে কোন কারণে একে অন্যর ভাষে মুস্কি আসি দিতাম হঠাৎ নবীজির খেয়াল আইছে আমার ছোট মোটো ওয়াসি সাহাবীরে দেখি আমার সাহাবী হলে ছোট ভাবি লাইছুন আমার সাহাবী হলে আমার ওয়াসি সাহাবীরে দেখিয়া ক্রিটিসাইজ করতাম আল্লাহর হবিবর বরদাস্ত আইছে না রে ভাই লগে লগে জায়গাখানো থামি গেছেন থামিয়া ডাইনাত মোবারক উঠাইয়া সাহাবী হলর ভাই ঘুরি গেছেন ঘুরিয়া নবীজি সাহাবী হলর ভাই ডাইনাত মোবারক উঠাইছেন উঠাইয়া কইলা ওরে বা সাহাবী আমার যে ছোট মোটো সাহাবীর বাসাইয়া সরাই আমার ছোট মোটো সাহাবীর বাসাইয়া আসিও না
আমি যদি ফাল্লাত ওজন করা আরম্ভ করি দেই, এক ফাল্লাত যদি আমার ছোট মোটো 80 সাহাবীরে যদি এক ফাল্লাত উঠাই, তুমি তাই সমস্ত সাহাবীরে যদি এক ফাল্লাত উঠাই রেবা সাহাবী, আল্লাহর জাতর কসম ওজনও আমার ছোট মোটো সাহাবী বাড়ি হয়ে যাইবা। আমার সাহাবী লক্ষ্য রাখিও, আমার অশিরে ছোট মোটো দেখিয়া অবহেলা করিও না। যে সাহাবী জীবনে মক্কা শরীফের জমিন, মদিনা শরীফের জমিন জীবনে জুতা স্যান্ডেল কদম লাগাইছেন না, আমি নবী দিয়াও পরিমাণ তাজিম আছিল। আমার নবীজির হয়তো এই জায়গাখানো কদম মোবারক পড়ে গেছিল। আমার ও সাহাবীরে দেখিয়া ক্রিটিসাইজ করদাই, সাহাবী জীবন তোমার টান বরবাদ হইব, জিন্দেগি নষ্ট হয়ে যাইব। আমার ছোট সাহাবীরে তুমি তাই অবহেলা করিও না। নবীর জীবন বা লক্ষ্য রাখিও, নবীর আখলাক বা লক্ষ্য রাখিও, নবীর জীবনের পরীক্ষা বা লক্ষ্য রাখিও রে ভাইয়ান। জমিন যতদিন আল্লাহ হায়াতে জীবন দিছন, গরিবী জিন্দেগি তোমার আমার এখতিয়ার করিও। যদি গরিবী জিন্দেগি তুমি এখতিয়ার করিলাও, দিলর মাঝে সবর আইব, শান্তি আইব, তোমার তুলার মাঝে তোমার মৌলা তোমার বরকত দিব। আমি সামান্য দেখাইয়া দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রাস্তা বা হাঁটিয়া যাইছিলাম। ওই সময় সাহাবী হলরে হঠাৎ হইলাম, ওরে বা সাহাবী, আমার মাও জমিনও নাই, বাবাও জমিনও নাই, আমি জমিনও দুঃখ পাই, প্রায় পাই সুখ পাই। জমিনও সুখ পাইলেও হইবার জায়গা নাই, দুঃখ পাইলেও হইবার জায়গা নাই। আমার সাহাবী সামান্য সময় ও জায়গাখানো তুমি টাইম থামো চাই, আর সাইড খানো দেখিয়ার আমার মোহাম্মদুর সাহেবজাদি ফাতিমার হুজরা মোবারক আমি দেখিয়ার। আমার সাহাবী যদি তুমি তাই আমার ইজাজত দেও, সামান্য সময়ও জায়গাখানো থামি ভাই, আর আমার মোহাম্মদুর সাহেবজাদি ফাতিমার মুখখান আমি দেখি আইমু। আমার ফাতিমার মুখ আমি যে সময় দেখিলাই, আমার হলিঞ্জা ঠান্ডা হয়ে যায়। সাহাবী হলে হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তসিম রক্ষা হুজুরে ফরমাইলা সাহাবী, যদি আমার আইতে দেরি হয়ে যায়, তুমি তাই যদি দেখো নমাজে রক্ত হয়ে গেছে, ও জায়গাখানো তুমি তাই নমাজ খানায় না দায় করিলেও। হইয়া নবীজি যে সময় তসিম নিছন, ফাতিমার হুজরার সামনে তসিম নিছন, নবীজি ফাতিমা হইয়া ডাকিছন, ফাতিমায় লগে লগে দরজা খুলিছন। হুজুরে ফরমাইলা, মাগো ফাতিমা, এই সময়খানে তুমি কোন খামো আসরায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত আসলাম। বলে, মাগো তুমি একবার তোমার বাবার চেহারা তুমি চাও চাই। ফাতিমা আল্লাহর হাবিবের চেহারা মোবারক যে সময় চাইছেন, নবীজিরে ভাই, নবীজির বরদাস্ত হইছে না, ফাতিমার পেশানির চুমা খাইছেন। ফাতিমার লগে লগে হইলা, বাবা, সমস্ত জিন্দগি তোমার সাহাবজাদি ফাতিমার। ফাতিমার সামনে যে সময় তসি বান্তায়, তোমার ফাতিমার ডাইনা তোর গাত্তা মোবারক, বাবা তুমি চুমা খাইলাই, আজ হঠাৎ করি ফাতিমার পেশানির চুমা খাইলাই। নবীজি হইলা, মাগো তুমি আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করছলাই, আল্লাহ পরওয়ারদিগারে আলমর যত জান্নাতি নিয়ামত আসলো, সমস্ত নিয়া তোমার পেশানিত আল্লাহ রব্বুল আলামিনে আমানত থই দিছেন। মাগো আমি পেশানিত, মাগো আমি দেখি আমার বরদাস্ত হইছে না, আমি তোমার পেশানিত চুমা খাইলাম। আল্লাহর হাবিবে ফরমাইলা, মাগো তুমি আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত আরম্ভ করো। ফাতিমা তিলাওয়াত তসিম নিছন। নবীজির বংশর জীবন ভাই লক্ষ্য রাখিও রে ভাই। আজ রব্বুল আলামিনে জমিনে আমরা রে চালাইছিলাম, উলাইছিলাম, ফিন্দাইছিলা নবীর বংশ ভাই লক্ষ্য রাখিও। ও সময় ইমাম হাসান আর হুসাইন নানাজি দেখিয়া দৌড় মারছন, কুলো আইসন। নবীজি দইও কুলো দুই নাতি উঠাইছন। ইমাম হাসানের চেরামায় নবীজি চাইছন, সাইয়া কইছন, আনা হাসানু মিন্নি ও আনা মিনাল হাসান।
হুসাইনের চেহারা নবীজি সাইয়া হইলাম আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আসন আমার তাকিয়া আমি আসন তাকিয়াম, হুসাইন আমার তাকিয়া আমি হুসাইন তাকিয়াম। ও সময় হুজুরে ফরমাইলা ফাতিমা আমি তোমারে সাক্ষী রাখিয়াম আমি আল্লাহর রাসূল গেছে খানসি হরাইয়ান আমার দয়ানাতিরে যারা মায়া করবাই বলকে আমি নবীরে তুমি মায়া করলাই। ফাতিমা আমার দয়ানাতিরে যারা মহব্বত করবাই আমি নবীরে তুমি তার মহব্বত করলাই। আমার দয়ানাতিরে তুমি মায়া করিও গো মা। হইয়া নবীজি যে সময় দয়ানাতিরে মহব্বতর চিপা মারছন, ইমাম হাসনে খান্দিছন, ইমাম হুসাইনেও লগে লগে খান্দি লাইছন। ও সময় হুজুরে ফরমাইলা আসন তুমি কোন কারণে খান্দিলাই, হুসাইন তুমি কোন কারণে খান্দিলাই? বলে নানা যে সময় আপনি আমরা মহব্বতর চিপা মারছন ও সময় বুঝবাইছি নানা আমরার শরীরের সমস্ত চামড়া গোশত মাংস আপনি জমাই লাইছ। বলে কোন কারণে? বলে নানা আজ কয়েকদিন হয়ে গেছে আমরার ভেতর কোনো দানা পানি গেছে না। বলে তোমার মা আমার ভাতিমা বলে আমরার মাও কোনো খানি খাইছন না। আল্লাহর হবিবে দয়ানাতি কুলো লইয়া ফাতিমার সামনে তসিম নিছন। কইলা মা গো আমার দয়ানাতিরে তুমি খানি দেও। লগে লগে কইলা বাবা আমি চুলা তাগুন জ্বালাইয়া আমি দেখছি বইয়া বাবা আমার আপনার দয়ানাতির লাগি খানি ভাক্কাইয়ার। হুজুরে ফরমাইলা ফাতিমা খানির জায়গা খান আমারে দেখাও চাই। ফাতিমা যে সময় দেখাইয়া দিছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লগে লগে দেখছি ডাক দিলে উঠাই লাইছন। উঠাইয়া দেখছন ভানি খালি বহ বখাইয়া উতরার। কইলা মা গো ফাতিমা দেখছি তুমি খানির সামান তুমি ছাড়ো চাই। লগে লগে ফাতিমা নবীর চেহারা মোবারক মানা সাইয়া আল্লাহর কালাম শরীফে সাইয়া ফাতিমা দ্বারে চকুর বাণী ছাড়ি দিছন। কইলা বাবা আমি দেখছি চারিবার পরিমাণ আমার পরিবারে খাওয়ার কোনো সামান নাই। ফাতিমা নবীজির চেহারা না সাইয়া কইলা বাবা দেখছি চারিবার পরিমাণ আমার পরিবারও খাওয়ার কোনো সামান নাই। নবীজির যে সময় বরদাস্ত হইছে না আসমান মুখে সাইয়া হইলাম তু আপনা তজল্লি দেখা দে খুদায়া। আল্লাহ একবার আমার ফাতিমার হুজরাত আল্লাহ তোমার তজল্লি ডালো চাই। আল্লাহ 70,000 বরদাস্তের সময় হরাইয়া দিছে। হুজুরে ফরমাইলা আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাত রে আল্লাহ সময় মতো তুমি খানি দেনাই। আমার বংশ কোন অপরাধ করলা আমার বংশরে তুমি আনা খাবাইয়া রাখি দিলাই। আল্লাহ জানাইল আর হাবিব তুমি যদি আমার কাছে কিছু খুঁজিতে চাও তোমার উম্মতর লাগি তুমি খুঁজো, তোমার বংশর লাগি আমার কাছে খুঁজিও না। যদি তোমার উম্মতর লাগি যদি সামান খুঁজিতে চাও আমার কাছে খুঁজো। আমি আল্লাহ হইছি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বেলা হিসাব জমিনও রিজিক দিছি। ইয়া রাসূলুল্লাহ যদি সামান তুমি খুঁজিতে চাও রিজিক যদি নবী তুমি খুঁজিতে চাও তোমার উম্মতর লাগি তুমি খুঁজো, তোমার বংশর লাগি আমার কাছে হাত পাতানি তোমার লাগি হারাম। সাল্লাল্লাহু আলাইহি জুড়ে বলো জুড়ে শরীফ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সামনে দিয়া দুরূদ শরীফ পড়ি পড়ি সামনে দিয়া গো সাল্লাল্লাহু আলা পড়ো দুরূদ শরীফ পড়ি পড়ি সামনে দিয়াও না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 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 যেখানে কইছি কিছু ধরা জাননি জি এই জীবন চিন্তা করিও সামান্য দিন কর জীবন আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দিলের মাঝে পরিশান আইছে হাইরে হাই আমি খার ঘরখানো যাইমু খার হুজরাত যাইমু খার সামনে যাইমু জানো শান্তি পাইমু দিলের মাঝে আইছে আল্লাহ আমার ফাতিমার চেহারা খান আমি দেখিলাই হইয়া নবীজি ফাতিমার হুজরার সামনে তসিম নিছন নবীজি ফাতিমা হইয়া ডাকিছেন কোনো আওয়াজ নাই ও মুসলমান বেটাই লক্ষ্য রাখিও রে শুকরিয়া আল্লাহর কাছে আদায় করো আল্লাহর হাবিবে 2 নম্বর বার ফাতিমা হইয়া ডাকিছেন কোনো আওয়াজ নাই আমার মা বই নকল ও বেটিন ফাতিমা তোমার তার মতো একজন মহিলা মাগো অত ইজ্জতি জাত তুমি তাই নইলাই ফাতিমার জীবন খানবাই লক্ষ্য রাখিও নবীজি 3 নম্বর বার দরজা টুকা মারিয়া মা গো ফাতিমা তুমি দরজা খান খুলো চাই ফাতিমায় কোনো আওয়াজ দিছেন না 4 নম্বর বার নবীজি মা গো ফাতিমা তুমি দরজা খান খুলো চাই যদি মা গো তুমি দরজা খুলো না আমি তোমার বাবা আইছি আমার খলিঞ্জা ফাটি যাইব ওই সময় ফাতিমায় দরজার আড়ালে থাকি আওয়াজ দিছেন বাবা আপনি যে সময় আমার দরজার সামনে হাজির হইছেন আমি আপনার সাহেবজাদি ফাতিমা বাবা ওই সময় খানো দরজার সামনে হাজির হয়ে গেছি মা গো তুমি দরজা খান খুলো চাই খুলিয়া এক মর্তুবা তোমার বাবার সামনে তসি বানো ফাতিমার লগে লগে হইলা বাবা আপনি যে সময় আমার দরজার সামনে তসি বানছেন আমি আপনার সাহেবজাদি ফাতিমা ওই সময় আমি দরজার সামনে আই গেছি বলে মা গো তুমি দরজা খান খুলো চাই বলে বাবা আমার পবিত্র বদন খান আবরু করিয়া আপনার সামনে আমার মতো আমার পরিবার কোনো খাবার নাই ও কারণে বাবা আমার বরদাস্ত হইছে না আমি দরজার সামনে আইয়া বইতাছি আমি কিলা ইলা সুরতে আপনার সামনে খানো আইতাম নবীজির যে সময় বরদাস্ত হইছে না সর মোবারক থাকি ভাবলি মোবারক খুলি লইছন খুলিয়া দরজার উপরে দিয়া ফাতিমার হাতখানো দিছন দিয়া কইছেন মা গো তুমি তোমার বাবার ভাবলি মোবারক দিয়া তোমার পবিত্র বদন খান মাগো আবরু করো চাই আবরু করিয়া তুমি তোমার বাবার সামনে তসি বানো আল্লাহর হাবিবর ভাবলি মোবারক দিয়া ফাতিমায় নুরানি বদন আবরু করছই আবরু করিয়া বাবার সামনে যে সময় তসি বানছন আঞ্জা করি নবীজিরে দরিয়া হইলা ও বাবা আমি যদি নবীর বুড়ি হইয়া আমার পবিত্র বদন আবরু করার কাপড়ের অসুবিধা হল ও বাবা আমি বড় ডরাইয়ার আমার বাবার আখেরি জমানার উম্মতর কি হালত হইব আল্লাহর হাবিবের লগে লগে হইলা ফাতিমা আল্লাহ আল্লাহ জানাইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ এর সঙ্গী বনি আল্লাহ সাহায্য করেন মাগো মাগো তুমি সবর করি দাও
আসবির ওয়াসিয়াতুল্লাহ আল্লাহর জাত সবর করনেওয়ালা ফাতিমা তুমি সবর করো আল্লাহর জাতর গেছে কোনো সামানের কমি নাই মা গো তুমি এখন জিনিস তোমার ওসি করাইয়ার তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করবাই তুমি তোমার লাগি দোয়া না করিয়া আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও তুমি রমজান শরীফে যে সময় রোজা ধরবাই ইফতার সামনে লইয়া বইয়া একবার তুমি আসমান বাই সেইবাই একবার ইফতার বাই সেইবাই ও সময় ফাতিমা তুমি যে সময় দোয়া করবাই গো মা তুমি তোমার লাগি দোয়া না করিয়া আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও তুমি যে সময় নামাজ পড়িয়া দোয়া করবাই ও সময় হলো ফাতিমা তুমি তোমার লাগি দোয়া না করিয়া মাগো আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও এখন মাত চাই নবীজির মায়া উম্মতের লাগি আসিল নি জি এখান বিশ্বাস আছে নি আজখান তুলো নারে তাকবীর নারে তাকবীর আশিক রাসূলুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ মুহাব্বত রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ আপনি কবুল ফরমাও সবে হাত লামাও আল্লাহ কবুল করুক সবে হুকু আল্লাহুম্মা আমিন দুই চার খান মাত জরুরি মাতিতাম দিলর মাঝে এখিন রাখিও আল্লাহ যতদিন আমারে রাখবাই আমারে দিয়া আমার বংশ দিয়া আল্লাহ তোমার আর তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে স্মরণ করাইও খুকু আল্লাহুম্মা আমিন বইবাইনি কত সময় জি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ গেছেন এই নবীর কত মায়া আছিল উম্মতর লাগিয়া ও উম্মত আমরা ও নবীর উম্মত যে নবী মেরাজও যাওয়ার বাদে আমরা লাগি হন দোয়া করছেন খো সুবহানাল্লাহ এখন কোন মাস শাবানের মাস এর আগে গেছে রজব মাস রজব মাসের 26 নম্বর দিনকে রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ গেছেন এই নবী খাবে গেছেন না শরীরে আরো সল্লাই নিছে খো জুড়ে সুবহানাল্লাহ নবীজির সময় আরো তসিম নিছেন আল্লাহ কইল আয় হবিব আমি তোমারে সোয়ারি দিলাম আমি ফালকি দিলাম সিকিউরিটি দিলাম আমি বডিগার্ড দিলাম নবী তুমি তোমার আইসনি না আমি তোমারে আনছি বলে আল্লাহ আপনি দাওয়াত করিয়া আনছো বলে নবী তোমার শরম লাগলে না আমার বাড়ি খানো খালি হাতে আইলাই নানা রাইট ফোন করিয়া কইছেন নাতিরে বাপে বুড়িরে ফোন করি কইছেন ওগো খাই তোমার বাড়ি তাইমু শুনি লাইছে নাতিয়ে জিগাইছে মাইজি দো নানা কিতা কইছেন বলে খাই লাইবা এদিন আর নাতি স্কুলও গেছে না মসজিদও না কোন সময় বলে জোরের নামাজ পড়িবা মসজিদ ও মসজিদে আর বাড়িয়া খালি চক্কর দেন নানা আইবা নানা আইবা মসজিদও থাকতে থাকতে ইমাম সাহেবরে মিয়া সাহেবরে জিকাইছে আমার নানারে দেখলাইনি বলে অন্য নমাজও আসেন বই রয়েছে বাদে নানায় নমাজ পড়িয়া বাদে একটু ডাল লাগছে নি নানা নাতি ডাল লাগছে নি নানায় উড়ে লইছন উড়ে লোয়ার বাদে আস্তে আস্তে ফকে টুফরের গু আতাইছে কোনো মাল আসেনি থার মাফর মাল টুকাইছে মশা টুকাইছে তলর দগু আতাই লাইছে দেখছে মাল নাই হইল নানাজি ছাড়ি দেও আমারে গরম লাগে দেখছে নানা তো হুকনা হুকনা হাড্ডি খুকলে উঠাছে না গেল গিলা মিয়া মায়ে কইলা সারা রাত সারা দিনটা কি নানার অপেক্ষা করবে এখন যাস না বলে নানা হুকনা হুকনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেছেন আল্লাহ কইলা হাবিব আমার বাড়িতে খালি হাতে আইলাই নবীজি ফরমাইছেন দেখাইয়া দিয়া নবীর কত মায়ার উম্মত আমরা নবীজি মেরাজ যাওয়ার লগে লগে আল্লাহরে কইছেন আল্লাহ আমি খালি হাতে আইছি না আমারও মশা আনছি উম্মতেরও মশা আনছি আমারও মশা আনছি উম্মতেরও মশা আনছি বলে কোন মশা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আল্লাহ আমার আর আমার উম্মতের কওলি ইবাদত বদনি ইবাদত মালি ইবাদত সমস্ত আপনি আল্লাহর লাগি
দামান বেটা হইনা আনার যাইতে হোর হরির লাগি মশা নেনানি জি সারা তার হোর হরিয়ে খাইলাইনি না কিছু ঘুরাইয়া তার মা বাপরেও দেন বিয়াই বাইন্ডে কিছু দেননি ঘুরাইয়া হ্যাঁ নবীজি আরো গেছেন উম্মতের মশা নিছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আমার উম্মতের কওলি ইবাদত বদনি ইবাদত মালি ইবাদত আল্লাহ সমস্ত আপনি আল্লাহর লাগি আল্লাহ লগে লগে ঘুরাইয়া তিনখান মশা তাকিয়া থোড়া থোড়া চলইয়া তিনখান মশা বান্ধিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হইয়া আল্লাহ থামি গেছেন আল্লাহ নবীর লগে লগে খান্দা আরম্ভ করছেন আল্লাহ আমার ঘুরাইয়া মশার বদলা মশা দিলাম এগুলো আমার মশা আনছি না লগে উম্মতর মশা আনলাম আমার উম্মতর সামনে গিয়ে আমি কিতা লইয়া হাজির হইতাম আল্লাহ হইল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নবী তোমারে যারা মশা দিলাম আমি তোমার উম্মতে হলাম মশা দিলাম নবী খুশ হয়ে গেছে হাই রে হাই ও এতিম উম্মত ও স্মরণ রাখিও নবীজি আরশে যাওয়ার বাদে এই উম্মতের কথা নবীজির অন্তর আসিল নি না আসিল না জোরে কো আসিল নি আল্লাহ কবুল করো সবে হক আল্লাহুম্মা আমিন আরো তোরা দুই চার কথা মাটি দাম খাবু দিবাইনি না ভালাইয়া যাইবাই জি ভালাইয়া যাইবাইনি না কারণ মানুষের হিসাব বন্ধ করা লাগে বান্দরে কো সমালতে পারবে মানুষ সমালনি বড় মুশকিল যাই হোক মোলাসাব ফান্দানো খান খানো হইয়া হর খামর পিছনে একটা উদ্দেশ্য আছে নানি মাথো সাথ দিও আছে নানি আমরা তো দাওয়াত করছো ওয়াজও আইছি ওয়াজও শেষ নি আমার আছে ডিসেম্বরের 15 তারিখ থেকে চলের ও চলাত আছে মাঝে আমার মলা সাহেবে অনর দাওয়াত দিছিলা কইছি পারতাম না আসাম যাইতাম এর বাদেও খিতা করি হিরিবার অন দাওয়াত রাখা পড়ছে ও সারা খুলাইয়া আল্লাহ অন আনছেনি না না সারা হারছেনি জোরে মাত্র হারছেনি আল্লাহ সব পারে খো আল্লাহুম্মা আমিন হইয়া বুয়া দেখিয়া অত মায়া লাগে আল্লাহ আপনার হায়াত দে খুব আল্লাহুম্মা আমিন আর আমিও আজ যা মুরব্বীও হল দেখিয়া এই বছর আমি অন্তত গড়ে ফোনে 200টা প্রোগ্রামও গিয়া আসছি ওইলে অত মুরব্বী আমি দেখছি না আল্লাহ শুকুরিনো মুরব্বীও হল দেখি আর আল্লাহ আর নাই খান দেও খালি হায়াতর দোয়া না হায়াতর দোয়া করলে বেদাগো ভালাই দিবাই লগে নাই দোয়া করতে নাই না থাকলে হায়াত বেকার বুঝবাইছনি আর মানুষ মুরব্বী হওয়ার বাদে হরুতার মন হয়ে যায় জোয়ান বাচ্চান স্মরণ রাখিও আমিও তো একদিন মুরব্বী হইমু নানি সব মুরব্বী হইমু কিন্তু মানুষের বয়স যে সময় হয়ে যায় এই সময় ছোট ছোট বাচ্চান তাকিয়া আরো ছোট মন হয়ে যায় বাচ্চার জেলা বাপর লগে বাজারও গুড়ন মশা লাগিয়া মা বাপে থনাইয়ে কম চৌকে কম দেখুন খানে কম শুনুন থনাইয়ে মাজুর বিছনাথ ফরি রই কিন্তু আওলাদর হাত খানবায় চাই রই আওলাদর হাত বায় চাই রইন যারার মা নাই বাবা নাই দুনিয়ার কোন মানুষে জানে না রে ভাই সন্তান যে সময় জমিনে দিয়াছেন এই সময় জননী মা বাপে খবর থাকি জাদুর ভার ভাতার ডাক শুনয় মা বাপে আওলাদরে বুঝায় কিন্তু আওলাদের চৌকে দেখে না যাই হোক আমি এখন মাত আপনার খেদমত মাতিতাম হর জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া মানুষ আগুইতে পারত না মানুষের একটা আশার উপরে মানুষের জীবন খাটায় আর ও আশাটা মানুষের দুনিয়াতেও খামো লাগে মরণের পরেও খামো লাগে এখন মাত মাতি দিতাম নি ইজাজত দেও যদি মাতিতাম ওই যে রাবে যে মসজিদ খান আছে ওখান তো এই হামসায়ের মানুষের